মুসলমানের যে সন্তান বলে হৃদয়ে আর্জেন্টিনা, হৃদয়ে ব্রাজিল, আমি নিজ চোখে দেখছি লেখা, হৃদয়ে আর্জেন্টিনা, হৃদয়ে ব্রাজিল। আমি বলি তোর ইমানের সমস্যা, হৃদয়ে আর্জেন্টিনা হইতে পারে না, হৃদয়ে ইমানদারের ব্রাজিল হইতে পারে না। আর্জেন্টিনার খেলোয়াড় সব হলো কাফের, বেঈমান। ব্রাজিলের সমস্ত খেলোয়াড় বেঈমান, কাফের। কাফের ইমানদারের বন্ধু হইতে পারে না। বয়ানে আসার জন্য ওযু করছি, তখনও আমি মিসওয়াক করছি। আমি নবীর দুশমন হব কেন? ওই মিয়া, জীবনের প্রথম দিন থেকে আজ পর্যন্ত কোনোদিন দাড়ি কাটি নাই। আমি নবীর দুশমন হব কেন? কেন? রাতের 3:30 বাজো মাহফিল থেকে আইসা ফজরের নামাজ জামাতের সাথে কনকনে ঠান্ডার ভিতরও পড়ি। আমি নবীর দুশমন হব কেন? আমার মা, আমার বাপ, আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে কোনোদিন টেলিভিশন দেখে নাই, আমার ঘরে কোনো টিভি নাই। আমি নবীর দুশমন হব কেন? আল্লাহ তাআলা বুঝতাম, রহম করো যুবক, নিজের উপরে দয়া করো, নিজের উপরে দয়া করো ভাইয়া। একটা মিনিট এই ভাইয়ের কথাটা ভাবো, যেটা কি দেখছো। ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড় আমাদের কি? তাদের থেকে আমাদের পাওয়াটা কি? দেশের কি উন্নয়ন, জাতির কি উন্নয়ন, দুনিয়ার কি উন্নয়ন, আখিরাতের কি উন্নয়ন? সেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, সেদিন জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত দরজায়, আপনি বললে আসবে, আপনার রূহ কবজ করবে। আল্লাহর নবী বলেন, আল্লাহকে জিজ্ঞেস করো জিবরাইল, আমি যদি আমার আল্লাহর কাছে যাই, আমার উম্মতের সাথে আমার আল্লাহ কি আচরণ করবেন ওটা বলো, তারপরে আমি যাব। জিবরাইল গেলেন, আল্লাহর নবীকে আয়েশা শুনাইলেন, ও নবী, আল্লাহ তাআলা জানাইছেন আপনার অবর্তমানে আপনার উম্মত যখনই মাফ চাইবে, আল্লাহ তাআলা আযাব দিবে না, সাথে সাথে মাফ করে দিবে।